তো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি আজাদিন। আজকে 15 দিবস উপলক্ষে আজকে আমরা আজাদিন যাচ্ছি রাইডে। তো আজকে লাইন আপ দেখে নাও। এই আমার বিস্ট M50, একটা V3, একটা NS আছে, এই একটা V3 আছে, একটা V3 আর আছে এই একটা V4, আর V4 আছে একটা। এই যে ভাই আমার ফ্ল্যাগ বাজছে, এই যে। তো গাইস চলো যাওয়া যাক, আজকের যাত্রাটা যেন শুভ হয়। তো গাইস আজকে খুবই মজা হতে চলেছে, তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো। আর এখন পেট্রোল পাম্পে যাবে সবাই, পেট্রোল ভরাবে গাড়িতে, আমারও ভরাতে হবে, আমারও বেশি তেল নেই, 2 কাটা তেল আছে। তো গাইস চলো পেট্রোল পাম্পে গিয়ে কথা হচ্ছে। আমাদের 7 নম্বর গেট পার করছি। লাইন আপ দেখো, আজকে আলাদাই ক্রেজ হবে, আজকে আলাদাই। দেখো এবার কি হলো এর, একটা কিছু হয়েছে ওখানে। এত জ্যাম আজকে, বহুত আজকে বিশাল জ্যাম। তো তেলটা ভরিয়ে নি। 420 তো ভাই 420 টাকার পুরো
গাড়ি অনেক খেয়ে নিয়েছিলাম। আজকের লাইন আপটা দেখে নাও, এই যে ইয়াম্মা 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 ইয়াম্মার শেষ নেই, ইয়াম্মায় ভরা। ওদিকে আরো একটা ইয়াম্মা আছে, একটা এনএস আছে, আর ওদিকে সবই একই, সব ইয়াম্মা। আজকে তোকে ভিডিও শ্যুট চলছে এখন, দেখো ভিডিও শ্যুট চলছে এখন, সবাই ভিডিও শ্যুট করছে। লাইন আপটা দেখো খালি, অসাম লাইন আপ। ঠিক আছে, 3টের সময় ঘুম থেকে উঠেছি, এখন কটা বাজে? এখন প্রায় 5টা বাজে। 3টের সময় উঠে 5টার সময় সবে আমাদের পেট্রোল পাম্পে। এদিকে যাবে না? তো ভাই চলো আজকের রাইডটা শুরু করা যাক। তো গাইস ফাইনালি রোডে উঠলাম। তো ডাইরেক্ট এখন দিল্লি রোডে যাবো, দিল্লির একটু চা পানি খাবো, তারপর ওখান থেকে ডাইরেক্ট বেরাবো টাঙ্গুনির তরফে, টাঙ্গুনি টোল প্লাজা। কোথার দিয়ে যেতে হচ্ছে, রাস্তায় তো জ্যাম, কোথার দিয়ে না যেতে হচ্ছে আজকে। এত সকালে তো জ্যাম থাকার কথা না, আজকে হঠাৎ এত জ্যাম বুঝতে পারছি না কারণটা কি। কারণ আমি আগে যখন কাজে যেতাম তখন এত জ্যাম থাকতো না, আজকে এত জ্যাম বুঝতে পারছি না কেন আজকে এত জ্যাম। তো গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই অল নোটিফিকেশনটি দাবিয়ে দিও। গাইস ও কি করছে দেখো, গাড়িটা নিয়ে ও কি করছে দেখো খালি। দিগান্ত সেই মজা গাইস। আর তোমরা যদি এর মধ্যে কেউ যদি গিয়ে থাকো আজাদিন, তো তোমরা সবাই, আর কুয়াশা হয়ে গেছে চারদিকে।
তখন চা পানি খাওয়া হবে, টিফিন করতে হবে এখন। তো গাইস দেখো এবার লাইন আপটা দেখে নাও একবার, এবার লাইন আপটা দেখে নাও একবার গাইস। আর ওই সামনে আরো 3টে, লাইন আপটা দেখো আজকে। এই যে আজকাল লাইন আপ হচ্ছে এটা। তো গাইজ তোমরা প্লিজ সাপোর্ট করো এই ছোট্ট ভাইটাকে একটু, এই ছোটো ভাইটাকে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে গাইজ রাইড হবে, আজকে তাভাইওয়ালা ব্লগ হবে আজকে। তো গাইজ দাঁড়াও, চা কিছু খেয়ে তারপর ব্লগে আসছি, রাইডে বেরানোর সময় তারপর ব্লগে আসছি, তখন টাটা। তো গাইজ চলো, চা খাওয়া হয়ে গেছে, যাওয়া যাক। তো একটা কথাই সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা প্লিজ গাড়ি আস্তে চালিও, জোরে চালিও না, আর যদি জোরেও চালাও সোজা চালাও, ভাঁজ মেরো না গাড়ি নিয়ে। সবাইকে রিকোয়েস্ট, গাড়ি চালাও আস্তে চালাও বা জোরে চালাও, কিন্তু গাড়ি না ভাঁজ মেরে না। ওটাই, তুমি গাড়ি আস্তে চালাচ্ছ কিন্তু পিছনের লোক খারাপ চালাচ্ছে, এটা বুঝতে হবে। তুমি ধরো একটু ভাঁজ মারলে পিছনের লোক এসে তোমাকে মেরে দিল, এটাই হচ্ছে ব্যাপার। ভালোভাবে সাবধানে গাড়ি চালাও, একটা লাইন আপ ধরে গাড়ি চালাও, একটা লাইন ধরে লেন ধরে যে কোনো কিছু যাতে গাড়ি চালাও, যাতে তোমারও কিছু না হয়, অপরজনেরও কিছু না হয়। মস্তি হচ্ছে একটা আলাদাই একটা ফিলিংস আসে ভিতর থেকে, যখন সব গ্রুপ মিলে একটা রাইড হয় না, আলাদাই একটা ফিলিংস আসে। সেই একটা মানে কি বলবো, বলে বোঝানো যাবে না এই ফিলিংসের ব্যাপারে, আলাদাই একটা ফিলিংস। আলাদাই সাউন্ড। এই যদি একটা সুপার বাইক থাকতো না, আলাদাই ক্রেজি সাউন্ড হতো। 1 সিলিন্ডার গাড়িতে আর কি সাউন্ড দেবে? তাও আমাদের তো অকাত নেই সুপার বাইক কেনার, এই 1 সিলিন্ডার বাইক নিয়েই মজা নিতে হয়, আর কিছুই না। ফার্স্ট টাইম আসলাম এত সকালবেলা দক্ষিণেশ্বরে, এর আগে কোনদিন আসিনি। বালির ব্রিজ ইউটিউবে অনেক দেখেছি, এই বালির ব্রিজ সম্পর্কে ইউটিউবে অনেক দেখেছি, অনেক সুপার বাইক এই রাস্তাতেই দেখেছি, কিন্তু আজকে যদি রাশি ভালো থাকে তো দেখতে পারবো এই রাস্তায়, এখনও তো দেখতে পাচ্ছি না। নাকি সব বেরিয়ে গেছে, আমার তো মন বলছে সবাই বেরিয়ে গেছে।
একদম একদম একদম। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সব ভেঙে গেছে এখান থেকে। পুরো শেষ। এই মালটা ঢুকে গেছে, ঢুকে গিয়ে হাট ভাল লাগে। গাড়ির কি অবস্থা! পিলার নিয়ে হবে কি করে না, এই মাত্র বাইরে চালা, ওটা কিন্তু চাপ হবে না। আপনাদেরই গ্রুপের লোক তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে যে একটা বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের গ্রুপের সাথে। R15 ভার্সন M নিয়েছিল, একটা বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওর সামান্য কিছু চোট লেগেছে, দাঁত পা ছেলে গেছে, এইসবই হয়েছে, কিন্তু গাড়িটার অবস্থা হেবি খারাপ হয়ে গেছে। এক সাইড পুরো উড়ে গেছে, এক সাইডে কিচ্ছু নেই, এক সাইডে কিচ্ছু নেই, সব উড়ে গেছে। গাড়ি সাইডে যা যা ছিল, এই যে গাড়িটার অবস্থা। প্রথম থেকেই আমাদের বাধা পড়েছিল, তাও তো আমরা গেলাম, বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। আরে হ্যান্ডেলটা ডাউন হয়ে গেছে না, এই যে দেখো। বন্ধুরা দেখো, গাড়িটা দাঁড় করিয়ে দেখাচ্ছি, পুরো সামনের থেকে মনে হচ্ছে কিছু হয়নি, কিন্তু এই সাইডে যখন যাবে তো এখন একটু হসপিটালে যাওয়া হবে, হসপিটালে যাচ্ছি। আসছে আসছে। তো গাইজ হসপিটাল থেকে বেরিয়ে গেলাম, তো এখন বাড়ির দিকে যাব। ভিডিওটা
ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা বেশি বড় করব না, এমনি মন মানসিকতাটা ভালো নেই, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, গুড বাই, সি ইউ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।